মামনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভোলা মাছের রসা বা ঝোল। রেসিপিটি কিভাবে বানিয়েছি আমি তো আপনাদের কাছে শেয়ার করলাম, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। খুব সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 3 পিস ভোলা মাছকে 2 টুকরো করে 6 পিস করা হয়েছে। তো আজকে ভোলা মাছের রসা বা ঝোল বলতে পারেন। তো কীভাবে তৈরি করছে সেটা না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে 10-15 মিনিট মতো রেখেছিলাম। এবার মাছগুলো আমি ফ্রাই করে নেব। বাকি উপকরণগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে নেব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে তেলটা গরম করে নেব, নিয়ে মাছগুলো ভেজে নেব। 3 পিস মাছ দিয়ে দিলাম তেলের উপরে ভাজার জন্য। 1 পিস হলে আর 1 পিস দিয়ে দেবো। ভোলা মাছ বেশি কড়া করে ভাজবেন, খুব শৌখিন মাছ, হালকাভাবে উল্টে দিতে হবে। মাছগুলো উল্টে দিলাম, পিঠটা হলে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। আরও যে 3 পিস আছে সেইভাবে মাছগুলো আমি ভেজে নেব। মেঘলা হয়ে যায়, এই জন্য এরকম ভিডিওতে কালো কালো লাগছে। মাছগুলো আমি তুলতে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই রসা বলতে এখানে আমি আলু দিয়ে বানাবো। একদম সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব, তাহলে তরকারি করতে বেশিক্ষণ লাগবে না। অল্প পরিমাণ হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ মিশিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে মূল রেসিপিতে চলে যাব। একটা তেজপাতা 2 টুকরো আর 1 চামচ পাঁচফোড়ন। 2-1 সেকেন্ড ভাজার পর এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, ঝোল বা রসার জন্য ভোলা মাছে। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা, গোটা 15-20টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি আদা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। 2-3 মিনিট মতো একটু কষানোর পর তারপর ঘরের মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লবণ দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো, যতক্ষণ না
মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমাদেরকে মশলা কষিয়ে দিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে মশলা দিয়ে। এইভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে দেওয়া রইল। বন্ধুরা দেখে কী মনে হচ্ছে মশলা কষানো কমপ্লিট, উপর দিয়ে তেল ছেড়েছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে ভোলা মাছের রসা করে নেবেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। একবার হলেও আমার মতো করে দেখুন, ভালো লাগবে। আলুর সাথে মশলা কষানো কমপ্লিট। পরিমাণ মতো রসার জন্য জল দিয়ে দেবো। রসার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, আর আলুটাও তার সাথে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে ফিরে এলাম, তো দেখছি আলুগুলো গলে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সব মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। এইভাবে ভোলা মাছের রসা বা ঝোল বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর 2 পিস কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছেন ঝোলটা কত লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভোলা মাছের রসা বা ঝোল রেসিপিটি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আবার একবার বললাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।